আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। নিঃস্বার্থভাবে ভালোবেসে তোমার অসভ্যতা সহ্য করার কেউ যেদিন থাকবে না, সেদিন কি হবে? মেজদিরা যেটা করতে গিয়ে নিজেদেরকে শেষ করে দিচ্ছে, সেই ফিলোসফিটাকে আমি সাপোর্ট করি, ওদের উদ্দেশ্যটাকে আমি সাপোর্ট করি, ওদের এই পথটাকে আমি সাপোর্ট করি না, কিন্তু লক্ষ্যটাকে সাপোর্ট করি। আমি যদি ওদের এগেইনস্টে সাক্ষী দিই, কি হবে জানিস? হয়তো যাবজ্জীবন বা আরো কঠিন কিছু সাজা হবে। কি করে হতে দিদি ভাই? তুই হলেও পারতিস না, আমি জানি। ভাই, আমরা তিনজন বোন, জগতের সব থেকে কাছাকাছি সম্পর্ক আমাদের। মেজদিবার বারবার গোলমাল পাকিয়েছে, আর প্রতিবার তুই ওকে বাঁচিয়েছিস। এবার আমিও সেই চেষ্টা করে দেখি না। আমি একজন বড় লয়ারের সঙ্গে কথা বলেছি, উনি বহু বছর ধরে এরকম ধরনের কেস হ্যান্ডেল করেন। অনেক হুজ্জত করে ওনাকে পেয়েছি, উনি লড়বেন মেজদিবার কেসটা। তুই উকিল ঠিক করেছিস? বাড়িতে কেউ জানে না? সময় হলে জানাবো। কেন দিদি ভাই? তুইও তো মেজি ভাইয়ের জন্য লয়ার অ্যাপয়েন্ট করেছিলিস, সেইবার তো অন্যায় করেছিল, তাও তুই দিদি হয়ে বোনকে একটা সুযোগ দিতে চেয়েছিলি, আর এইবার তো ও কোনো অন্যায় করেনি। পিসিমণি, তুমি এখনো জেগে বসে আছো কেন? ঘুগনিটা কোথায়? ওকে দিয়ে আমার ঘরে খাবার পাঠিয়ে দিলেই তো হতো। সন্ধ্যাবেলা থেকে জ্বর এসছে বাবা, ওকে শুতে পাঠিয়ে দিয়েছি। এমন কিছু রাত হয়নি, তুমি খেয়ে নাও। দেখি জ্বর এসছে? কই, আমাকে বললো না তো, বললে আমি ওষুধ দিয়ে দিতাম। ঠিক আছে, আমি নিয়ে নেবো। তোমার খাওয়া হয়েছে তো? তোমার তো খাওয়ার পরে ওষুধগুলো আছে, সেগুলো খেয়েছো? খেয়েছি বাবা। ঠিক আছে, আমিও খেয়ে দিয়ে ঘুগনি থেকে দেখে আসছি। যেতে হবে না তোকে বাবা, দাদা দেখেছে, দেখে ওষুধও দিয়েছে, আর ওষুধ খেয়েই শুয়েছে। তোকে ব্যস্ত হতে হবে না, তুই শান্ত মনে খা তো। ও হ্যাঁ, তো আমি তো ভুলেই গেছিলাম যে এ বাড়িতে একজন বড় ডাক্তার আছেন। আমাকে কারো কিছু বলার দরকার নেই, ভালোই তো, বলতে হবে না। তুমি যাও গিয়ে শুয়ে পড়ো, আমার জন্য ঘুম নষ্ট করতে হবে না, আমি এগুলো নিয়ে নেব। আচ্ছা ঠিক আছে, চাটনি দেবো বাবা, রাতে খাবি? পিসিমণি, আমি বলছি যে আমি এগুলো নিয়ে নিতে পারবো, তুমি এখন যাও। আরে আশ্চর্য তো, আমি তো বলছি আমি এগুলো নিয়ে নিতে পারবো, তুমি এখন যাও। পিসিমণি, আমার ভালো লাগছে না, তুমি যদি আর এখানে থেকে খুটুর খাটুর করো, তাহলে আমি খাবার ছেড়ে উঠে চলে যাব। তুমি কি তাই চাইছো? আমার মাথা গরম করে থাকে না বাবা, তুই খেয়ে নে, আমি আর তোকে জ্বালাবো না, চুপ করে বসে থাক। কেন এমন করছিস বাবু? বাড়িতে কটা দিন একটু শান্তি ছিল, সেটা ভালো লাগছিল না বুঝি? পিসিমণি, আমি কোনো অশান্তি করিনি। তোমাদের এই বস্তা পচা ঘ্যান ঘ্যানে হাবভাব আমার ভালো লাগছে না। তোমরা কাউকে তাদের মতো থাকতে দেবে না। আমার না আর খেতেই ইচ্ছা করছে না। তোমাদের এই ব্যাপারে কিছু বুঝিয়ে লাভ নেই। ও বাবু ওরম করে না বাবা, রাগ করে না। দেখো, খাবারের উপর রাগ করো না, রাত্রিবেলা না খেলে শরীর খারাপ করবে বাবা, একটু খেয়ে নে। ছাড়ো তো। বাবু যাস না, রাগ করিস না। তোমার সাহস কি করে হয় আমার বোনকে অপমান করার? সাহস হয় কি করে খাবারকে অপমান করার? কে তুমি? কি মনে করো তুমি নিজেকে? ধরাকে তো সরা জ্ঞান করছো আজকাল। যাকে যা খুশি বলার অধিকার তোমাকে কে দিল? আমি তো আগেই বলেছি, আমার খাওয়ার জন্য কেউ জেগে বসে থাকুক, কেউ ওয়েট করুক, সেটা আমার ভালো লাগে না, আমার বিরক্ত লাগে। তোমার বিরক্তিটাই সবাইকে মেনে নিতে হবে, এটা তুমি কি করে ভাবলে? তোমার বিরক্তির চাইতে তোমার পিসির ইমোশনের মূল্য অনেক বেশি, এটা তুমি বোঝো? অবশ্য তোমাকে ইমোশন বোঝানো মানে উলুবনে মুক্ত ছড়ানো, এছাড়া তো আর কিছু নয়। তোমার বিরক্ত লাগে বলে সীমার ইমোশনটা মিথ্যে হয়ে যায় না,
বা তাকে অপমান করার অধিকার তোমার জন্মায় না। থাক না দাদা, কেন এরম বলছো? ও তো বরাবরই একটু অবুঝ। তুই থাম সীমা। প্রশ্রয় পেয়ে পেয়ে আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছে। তাই এই খাবার রাখলে বসে থাকার ন্যাকামিগুলো না করলে খারাপ। Keep your mouth shut. কি ভাষা! ন্যাকামি বলছে কাকে? গুরুজনকে। কে বলছে? না আমার উচ্চ শিক্ষিত ডাক্তার পুত্র। ছি! ও দাদা, দাদা এত রাগ করো না। আরে বাবা, তোমার আবার শরীর খারাপ করবে। আমি হয়তো একটু বেশি বলে ফেলেছি। একদম এই বাঁদরা মুখে প্রশ্রয় দিবি না। তোর ভালোবাসাকে যে সম্মান করতে না পারে, বুঝতে না পারে, সে মানুষ? সে শিক্ষা তোমার আছে? তুমি খেলে ওর পেট ভরে না, মন ভরে। এটা বুঝতে পারো তুমি? তুমি কি করে বুঝবে? তোমার মনটাই তো নেই। মন, ভালোবাসার সম্পর্ক, শ্রদ্ধা, এই সবটাই তো জলাঞ্জলি দিয়েছো। তো কি জীবন কাটাতে চাইছো? আমি তো আমার মতো করে বাঁচছি। আমি কারোর লাইফে ডিস্টারবেন্স ক্রিয়েট করছি না। তাহলে কেন আমাকে আমার স্পেস ছেড়ে দেওয়া হবে না? স্পেস মানেটা কি? তুমি এমন একটা জায়গায় থাকতে চাও যেখানে আর কেউ থাকবে না, কোনো মন, মান, সম্পর্ক কিছু থাকবে না, কারো প্রবেশাধিকার নেই। তুমি কি নিজেকে এতটাই সুপিরিয়র মনে করছো, নাকি নিজেকে এতটা অপদার্থ ভাবছো যে অন্য কারো উপস্থিতি তোমাকে ভয় দেখাবে, পাছে তোমার অসারত্ব ধরা পড়ে যায়? কোনটা? সার্থক, তোমার নিজের ব্যবহার তোমাকে কোথায় নিয়ে যাচ্ছে বুঝতে পারছো? সার্থক, তুমি ভয় পাও, ভয় পাও। সেদিনটার কথা ভেবে ভয় পাও, যেদিন আমি থাকবো না, সীমা থাকবে না তোমাকে ভালোবাসার জন্য। নিঃস্বার্থভাবে ভালোবেসে তোমার অসভ্যতা সহ্য করার কেউ যেদিন থাকবে না, সেদিন কি হবে? কি করবে সেদিন তুমি? সার্থক, তুমি যেভাবে চলছো তাতে কিন্তু একটা সময় তুমি একেবারে একলা হয়ে যাবে। হয়তো কখনো কথা বলার মানুষ খুঁজবে, কিন্তু চারপাশে কাউকে পাবে না। তোমার এই ইগো তোমাকে সকলের থেকে আলাদা করে দেবে, একলা করে দেবে। একা হওয়া কাকে বলে সেদিন বুঝবে, বুঝবে যে একাকিত্ব কতখানি উদাসীন। যেদিন বুঝবে, মেবি দ্যাট উইল বি টু লেট। অনেক দেরি হয়ে যাবে, অনেকখানি দেরি হয়ে যাবে ততদিনে। মূর্খ।